আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই নিমজ্জিত থাকবো না? এর থেকে বাঁচতে হবে। এই বাঁচার জন্যই বাংলাদেশে একটাই ইসলামের পক্ষের বাক্স, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স। তার প্রতীক হলো হাত পাখা। কারণ আমরা বহুত নির্বাচনে বহুত লোকদের বিভিন্ন আমরা উন্নয়নের ফুল ঝুরি শুনেছি, আর নতুন ভাবে শুনে আমরা আর ধোকায় পড়ে আমাদের দেশকে ধ্বংস করতে পারি না। এই দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে এরা 5 বার দুর্নীতিতে ফার্স্ট বানিয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। রাস্তায় নামার পরে মানুষ গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এগুলা কি দুর্নীতি না ভালো কাজ? এখন এই দুর্নীতিকে দূর করার কাজই হলো গাজীপুরের মানুষের গাজী। কথা ঠিক না? আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পরে দেশ গড়া একটা সুন্দর সুযোগ এসেছে। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আল্লাহ মাফ করুক, আমাদের আফসোস করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে যারা নির্বাচন করছে, একটা হলো বৃহৎ বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শীষ মার্কা, আর অন্যান্য আদার যারা আছে তাদের মার্কা। আর একটা দল রয়েছে উল্লেখযোগ্য, জামাতের নেতৃত্বে যে জোট হয়েছে। এই যে 2 জোটের কথা আমি বললাম, এরা কোন জোটের লোকেরা কি বলে যারা তা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? বরঞ্চ তারা কি বলে, বিএনপি যা আগে পরে বলেছে এখন তাই বলছে। আর বর্তমানে জামাতের নেতৃত্ব যে জোট হয়েছে, তারা পরিষ্কার বলেছে তারা শরিয়া অনুযায়ী মানে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা প্রচলিত নিয়ম আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এটা একটা দিন যেরকম নাকি আমরা এখন বাস্তব, ঠিক এইরকম ভাবে এই প্রচলিত নিয়মের মাধ্যমে অন্যায়কে দূর করে ইনসাফ রক্ষা করে, এরকম অবাস্তব। কথা ঠিক না ঠিক? এরকম বাস্তবতা দিনকে রাত্র বানানো যায় না, রাত্রকে দিন বানানো যায় না। তাই সেই হিসাবে একটু আগে আমার ছোট ভাই আবরার বক্তব্য রেখে গেছেন, আমাদের জিএম রুহুল আমিন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। পরিষ্কারভাবে তিনি দুর্নীতির কথাই তিনি বারবার উল্লেখ করেছেন। আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই নিমজ্জিত থাকবো না? এর থেকে বাঁচতে হবে। এই বাঁচার জন্যই বাংলাদেশে একটাই ইসলামের পক্ষের বাক্স, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স। তার প্রতীক হলো হাত পাখা। কারণ আমরা বহুত নির্বাচনে বহুত লোকদের বিভিন্ন আমরা উন্নয়নের ফুল ঝুরি শুনেছি, আর নতুন ভাবে শুনে আমরা আর ধোকায় পড়ে আমাদের দেশকে ধ্বংস করতে পারি না। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আসেন দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি পরিবর্তন করতেই হয়, আমি এখানে আসার পরে যেটা দেখেছি শুনেছি, সম্মানিত ওলামায়ে কেরাম আজকে তারা হাত পাকা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে আল্লাহর রহমতে কাজ শুরু করেছে। আজকে যারা দেশকে ভালোবাসে, দেশ প্রেমিকরা ইসলামী আন্দোলনের পক্ষে আল্লাহর রহমতে কাজ করা শুরু করেছে। আর যারা নাকি বিশেষ করে মানবতা মুক্তি চায়, দুর্নীতি মুক্তি দেশ চায়, তারাও কিন্তু হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহর রহমতে কাজ করা শুরু করেছে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমি আপনাদের সামনে এসেছি হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য, অনুরোধ করার জন্য। আপনারা কি আমাদের আহ্বান শুনবেন তা জানি না, তবে আমি আল্লাহর কাছে বলতে পারবো রব্বুল আলামিন আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। কে ডাকে সাড়া দিয়েছে তা জানি না,